আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজানের আম্মু চলে আসলাম আপনাদের মাঝে এই গরমে অল্প একটু আচার দিব বলে। নেক্সট ডে বেশি করে বানিয়ে আবার আসবো। তো আমার খুব খেতে মন চাইছিল যে একটু আচারের তেল দিয়ে একটু আচার দিয়ে খিচুড়ি খাবো। তো বেশি না, আমি অল্প কয়টা আম নিয়েছিলাম, সেটাকেই এখন সুন্দর অথেন্টিকভাবে বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। আর হচ্ছে গিয়ে আমি এই পাটায় কালো সর্ষে, কাঁচামরিচ, সাথে একটু লাল কাঁচামরিচও নিয়েছি, রসুন একটু বেটে দিলাম। এটা দিলে খুব ভালো, ব্লেন্ডার না করে একটু বেটে দিলেই মানে খাবারটা খুব অতুলনীয় হয়। সবাই এভাবেই চেষ্টা করবেন। আর আমি এখানে অল্প বিধায় আমি এখানে পানি কম ইউজ করছি। কেউ করলে আর কি পানি দিয়ে এই সরষেটা বাটবেন না, ভিনেগার দিয়ে বাটবেন, ভালো হবে। আর দুই হচ্ছে গিয়ে অল্প, তো এই জন্য আমি ভিনেগার দেইনি, কারণ এটা আমাদের সপ্তাহখানিকও লাগবে না বোধহয়, শেষ হয়ে যাবে। কারণ আমার মেয়েরা আচার খেতে খুব পছন্দ করে, আর আমি আচারের তেলটা খেতে খুব পছন্দ করি। তো দেখুন সুন্দর করে কুচিয়ে নিয়েছি আমি। আর এই যে পাটায় বাটা সর্ষে, এটাকে সুন্দর করে মিক্স করে নেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আমি কিন্তু কখনো আচার বানাই নাই, ঠিক আছে, 2 বছর ধরে বানাইতেছিলাম। তো আমার শাশুড়ি আম্মা, ওনার হাতে মানে এই আচার, যে কোনো আচার উনি বানাক না কেন অতুলনীয় হয়। এত টেস্ট, এত টেস্ট, মানে এই যে দোকানে যে কিনা আচারটা, ওইটার সাথেও যাবে না। এত অমৃত আমার আম্মা হইল গিয়া এই আচারটা বানাইতো। তো আমি ওনার মতন একটু করার চেষ্টা করি, কারণ ওনার হাত তো এখন পাবো না। উনি তো আল্লাহর কাছে চলে গেছে ওনার নিজ বাড়িতে। তো ওনার মতন করার চেষ্টা করি, দেখি পারি কি না। তো এই যে আমার সুন্দর করে আচারটা মাখানো হয়ে গেছে, এখন রোদে দিয়ে দিব। তারপরে হচ্ছে গিয়ে ওটাকে একটু স্কিপ করলাম। রোদে কিন্তু খুব সুন্দর শুকছে, আমার ছাদে, আমার বারান্দায় খুব সুন্দর রোদ আসে। তো আমার এই যে আচারটা হয়ে গেছে। সবাই ঘরে এভাবে টেস্ট করবেন, কুচানো আচারটা দিয়ে খেতে খুব ভাল লাগে, খিচুড়ি হোক, গরম ভাত হোক। আল্লাহ হাফেজ।